আপনি মেবি একটা কাজ পেয়েছেন, এখন অনেকে বলবেন যে এই কাজের আসলে রেকর্ড করার কি প্রয়োজন আছে, কারণ এটা এক্সেপশনাল একটা জিনিস। উনি নিজে থেকে একটা জিনিস চেষ্টা করেছেন যে ইউটিউবের মাধ্যমে কিভাবে উনি কাজ নিয়ে আসবেন। মেইনলি ফোকাস আমাদের চ্যানেলকে উনি দেখেছেন, দেখে শুনে উনি জাস্ট একদমই আমার যেটা অথেন্টিক মনে হলো যে কাজ করেছেন, কাজ ইউটিউবের মাধ্যমে দেখে জাস্ট উনি বায়ারকে কনভিন্স করছেন। দেখেন মানুষের ইচ্ছা শক্তি কতটুকু থাকলে এটুকু করতে পারে মানুষ। এটা আসলে আপনার জায়গা থেকে যদি নিজেকে চেষ্টাটুকু করেন তাহলে দেখবেন যে দ্যাটস অ্যানাপ, দ্যাটস অ্যানাপ, খুবই ভালো কিছু করবেন আপনি। এই যে আমির হাসান যে একটা কাজ করেছেন, ইভেন এই যে বায়ারকে যে মোটিভেট করতে পারছেন, এই অর্ডারটা কিন্তু তার জন্য অনেক বেশি চাওয়া। আচ্ছা আমির হাসান, আমরা কাজ করি, আপনার অর্ডারটা একটু দেখি, ফাইবারে চলে আসেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি $30 একটা কাজ পেয়েছেন, যদিও লিডটা একটু বেশি, আমাদেরকে 60 দিনে ডেলিভারি দিতে হবে। তো উনি আমাকে নক দিয়েছেন যে ভাই আসলে প্রয়োজন আছে, অর্ডার পেয়েছি, আপনাদেরকে একটু আপনারা হয়তো অনেকে নক দেন এই বিষয়গুলো, আমি হয়তো বুঝি আপনাদের মেসেজগুলোতে কেউ হয়তো আদার্স ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে কাজ শিখে আসছেন, আপনাদের কনভারসেশনই বলে দেয়। বাট ইনার কনভারসেশনটা একটু এক্সেপশনাল ছিল। ইনি যেভাবে বলছেন আমাকে, আমার মনে হচ্ছিল যে আমির হাসান আসলে নিজের জায়গা থেকে একটু পরিশ্রম করেই উনি অর্ডারটা নিয়ে আসছেন। তো আমির হাসান, এই যে আপনি যে কাজটা করলেন, আপনি মেইনলি ফোকাস দিয়েছিলেন মানে ইউটিউবে, কার ইউটিউবের ভিডিওগুলো আপনি মেইন ফোকাস করছেন। এখানে আমাকে প্রমোট করার জন্য অথবা আমাকে বলার জন্য সেটা না, আপনি ন্যায্য কথাটা বলবেন, আপনাকে পাবলিক শুনতেছে, একটু বলুন। সত্যি করে আমি বলতে যে ভাই আমি আপনার মেন বলছিলাম আপনার চ্যানেলটাকে, আমি আপনার চ্যানেলের প্রতিটা ভিডিও দিয়ে খুব সুন্দরভাবে দেখতাম এবং প্র্যাকটিস করতাম। হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি, কারণ আমি যে টুলসগুলো দেখাচ্ছিলাম, আমি যে টুলগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা প্রকাশ করি, এই টুলগুলো কিন্তু অন্যান্য যেসব আমাদের কম্পিটিটর আছে তারা মেবি শেয়ার করে না। আম, সেক্ষেত্রে আমি দেখলাম যে উনি প্রত্যেকটা টুলের সাথে জাস্টিফাইড, প্রত্যেকটা টুলের ব্যবহারে উনি বুঝতেছেন কী করতে হবে না করতে হবে। আমি কাজটা অলরেডি বুঝিয়ে দিয়েছি, কাজটা একটু দেখান আমির হাসান। আর রিকোয়ারমেন্টটা এখন আমার এখানে আছে, রিকোয়ারমেন্ট আপনার ওখান থেকে দেখানোর প্রয়োজন নাই, আমি এখান থেকে দেখাচ্ছি। রিকোয়ারমেন্টটা হচ্ছে এটা, যে ফার্স্ট আমাদেরকে 1000 লিড নিতে হবে। এটা লিড হচ্ছে সৌদি আরবের মধ্যে নিতে হবে। কার ডিলার্স, কার পার্টস, যারা ইম্পোর্টার আছে তাদেরকে লাগবে। আমি একটু জুম করে যদি আপনাদেরকে দিয়ে দেখেন, এই যে সৌদি আরবিয়ান কার পার্টস বিজনেস, কার পার্টস ইম্পোর্টার, কার পার্টস সার্ভিস সেন্টার, এরা যারা আছে, এজেন্ট, ইম্পোর্টিং কার পার্টস বিজনেস ইন সৌদি আরবিয়া, এই লিডগুলো আমাদেরকে কালেক্ট করতে হচ্ছে। তো আমরা অনেকভাবে চিন্তা ভাবনা করলাম যে আসলে সেলস নেভিগেটরের মাধ্যমে করলে সুবিধা হবে না আদার্স দিক থেকে কাজ করলে আমাদের সুবিধা হবে। তো জেনারেলি আমরা গুগল ম্যাপ থেকে কিন্তু এই আমাদের টার্গেটেড রেজাল্টগুলো নিয়ে আসতে পারছি, এটা ইজিলি আমরা নিয়ে আসতে পারছি। ওনাকে অলরেডি আমি 3টা লিঙ্ক দিয়ে দিয়েছি, এই লিঙ্কের সোর্স ইউআরএলগুলো দিয়ে দেওয়া হয়েছে। উনি জাস্ট এখানে ওয়েব স্ক্র্যাপার দিয়ে অথবা ওনার যে টার্গেটেড স্ক্র্যাপার আছে সেটা দিয়ে জাস্ট স্ক্র্যাপ করে ফেলবেন। এখন আমির হাসান, আপনি একটু বলেন যে যারা ফ্রিল্যান্সিংয়ে আসতে চাচ্ছে তাদের জন্য আসলে ভবিষ্যৎটা কত দূর, তারা কি আসলে ফ্রিল্যান্সিং করে শাইনিং করতে পারবে কিনা। অবশ্যই তো এখানে ধৈর্যের বিষয় অবশ্যই রয়েছে। আপনি একটু বলুন যে ফ্রিল্যান্সিং সেক্টরটা কেমন হবে। আপনি হয়তো কাজ একটু প্রেশারের কাজ পেয়েছেন, বাট আপনার জায়গা থেকে একটু বলুন যে আসলে, আমরা তো অনেকেই বলি, মেইনলি আপনি বলুন। সেখানে কাজটা হচ্ছে নিজের নিজের উপর একটা ধৈর্য রাখতে হবে। যদি খুব নিজের প্রতি অটুট বিশ্বাস থাকে যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব হবে, তাহলে এখানে সফল হওয়া সম্ভব। আজকে যে আমি কাজটা পেয়েছিলাম, এই কাজটার জন্য আজকে দীর্ঘ 8 মাস অপেক্ষা করতে হয়েছে। 8 মাস অপেক্ষা করার পর আজকে এসে আমি কাজটা পেয়েছি। আচ্ছা, আমি দেখেছি আপনি জানুয়ারির কয় তারিখে যেন আপনার ফাইবার প্রোফাইলটা ক্রিয়েট করেছেন। জানুয়ারি 2022 করছি। হ্যাঁ, এই যে দীর্ঘ 8 মাস আপনি এখানে স্ট্রাগল করছেন। হয়তো আপনি আমাদের প্রিমিয়ামে নাই, প্রিমিয়ামে যারা থাকে তারা একটু দ্রুতই অর্ডার পায়। মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করলে, মার্কেটিং আমরা বিভিন্ন টিপস দিয়ে থাকি, যেগুলো মার্কেট প্লেস থেকে না আসলে আপনার বাইরে থেকে ক্লায়েন্ট আসে। তো সেই জায়গা থেকে উনি নিজেকে ধৈর্যতা ধরে এই পর্যন্ত উনি আসছেন, দ্যাটস গুড। এটাই একজন ধৈর্যশীল মানুষের আসলে, যে কথায় আছে না যে ধৈর্যে মেওয়া ফলে, আসলে অনেক এটা সত্য কথা। আপনি যে কাজটার উপরে ফোকাস করবেন, আপনি যে কাজটার উপরে ফোকাস করবেন, এই কাজটা আপনাকে একদম মনে প্রাণে আপনাকে এখানে লেগে থাকতে হবে। আপনার যে সর্বোচ্চ প্যাশনটুকু আছে, আপনার সর্বোচ্চ যে ক্ষমতাটুকু আছে, এখানে আপনাকে এটা প্রেশারাইজ করতে হবে, যাতে এটা দিয়ে আপনি রিয়েলাইজ করে আপনার কাজের সাথে আপনি জাস্টিফাই করতে পারেন এবং কাজ নিয়ে আসতে পারেন। ফ্রিল্যান্সিং আহামরি করে কঠিন বিষয় নয়। আমি হয়তো আপনাদেরকে ম্যাক্সিমাম টাইম বলি যে আপনারা হয়তো ফ্রিল্যান্সিংয়ে আসতেছেন, এমন অন্তিম মুহূর্তে আসতেছেন যে টাইমে আপনাদের টাকার প্রয়োজন। বাট না, যখন আপনার একদমই টাকার প্রয়োজন পড়বে,
তখন তো আপনার দেখবেন এটা প্যাশন হিসেবে নিয়েছেন, পেশা হিসেবে নিয়েছেন। এখান থেকে যদি 1-1.5 মাসও যদি আপনার ধৈর্য লেগে যায়, দেখবেন যে এখান থেকে আপনি ছিটকে পড়ে যাচ্ছেন, কারণ এটা আপনার পেশা। আমি বলবো ফ্রিল্যান্সিংকে নেশা হিসেবে নেন আপনারা, যেটা করলে আপনাকে ভালো লাগে, যে আপনার কম্পিউটারে বসে থাকতে ভালো লাগে, বিভিন্ন টুলস রিসার্চ করতে আপনার ভালো লাগে, মার্কেট প্লেসে থাকতে আপনার ভালো লাগে, এইটাই নেন, দেখবেন অবশ্যই আপনি সাকসেস হবেন। 2-3 মাস হোক, 4 মাস হোক, এই যে আমির হাসান 8 মাস হয়েছে রেজাল্ট পেয়েছে, অবশ্য আসবে বায়ার, যেহেতু বায়ার নক দিয়েছে তাকে, গিগ র্যাঙ্ক করেছে মেবি। এই জায়গাটুকু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমির হাসান, এখন আপনি বলেন যে যারা আসলে এই যে ফ্রিল্যান্সিংয়ে কাজ পাবে না বলে করে, যে লিড জেনারেশনের ভবিষ্যৎ আসলে নেই, এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? সত্য কথা বলতে গেলে লিড জেনারেশনের ভবিষ্যৎ সবচেয়ে বেশি উজ্জ্বল, কারণ বর্তমানে মার্কেটে কিন্তু সব ডিজিটাল, আর ডিজিটাল হতে গেলে লিড লাগবে না। হুম, আচ্ছা, আমি আপনাদেরকে অনেক কথাই হয়তো বলি, এটাও আমি আপনাদের বলতেছি যে লিড জেনারেশন একটা স্ট্যান্ডার্ড বিজনেস পলিসি। হয়তো ফাইবার আপনাদেরকে লিড জেনারেশনের জন্য আলাদা একটা ক্যাটাগরি করে দিয়েছে, সাব ক্যাটাগরি করে দিয়েছে, বাট লিড জেনারেশন যদি আপনি শেখেন, দেশের বাইরে অনেক লিড জেনারেশন কোম্পানি, এজেন্সি রয়েছে, সেখানে কাজ করার আপনার সুযোগ থাকবে। অবশ্যই আপনাকে প্রফেশনাল মানে কাজ করতে হবে, যেমন আমি করি। আপনারা অবশ্যই যদি কাজ জানেন, ভালো একটা সেগমেন্টে আপনারা অগ্রসর হতে পারবেন। এখন ভবিষ্যৎটা কীরকম যদি আমি একটু বলি, ভবিষ্যতে যে উনি বললেন যে সকল বিজনেস ডিজিটাল হয়ে যাচ্ছে, অবশ্যই সকল বিজনেস ডিজিটাল হয়ে যাচ্ছে। যেমন আপনি ফুড পান্ডায় খাদ্য অর্ডার দিতে পারছেন, দারাজে আপনি প্রোডাক্ট অর্ডার দিতে পারতেছেন, আবার বিভিন্ন এই যে পাঠাও রয়েছে, আপনার টার্গেটের যে প্রোডাক্ট আপনি আপনার নির্ধারিত গন্তব্যে আপনি পৌঁছে দিতে পারতেছেন। এই বিষয়গুলো আসলে অনলাইনের উপর নির্ভরশীল। ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলা, আমরা হয়তো বাংলাদেশ থেকে হয়তো ভাবি যে লিড জেনারেশন আসলে আহামরি কোনো বিষয় নয়, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইফেক্টিভ বিজনেস। লিড জেনারেশন শেখেন, আগামী 10 বছর আপনি মেবি কোনো হ্যাসেল পোহাইতে হবে না। লিড জেনারেশন অনেক সাব ক্যাটাগরি রয়েছে, বাট আপনি মেইনলি ফোকাস করেন লিড জেনারেশনের উপরে। তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটাই দেওয়া হচ্ছে, মোটিভেশন দেওয়া হচ্ছে, যে আপনারা যে কাজটা করবেন, কাজটার উপরে আপনারা ফোকাসিং পয়েন্ট আপনারা দাঁড় করে রাখেন, আপনাদের বৃত্তর যে পয়েন্টটা সেটা দাঁড় করে রাখেন। হোপফুলি এখান থেকে ভালো কিছু পাবেন আপনারা। তো এই পর্যন্তই, এটুকুই আপনাদের বলার থাকবে। ধন্যবাদ।